দিল্লির বিস্ফোরণের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। জোর কদমে চলছে তদন্ত। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এরই মাঝে উঠে আসছে কিন্তু আরো এক বড় খবর। সোমবার বিস্ফোরণ হয় বাংলাদেশেও। অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটায়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ জানাচ্ছে, গ্রামীণ ব্যাংক এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেইখানে কিন্তু হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মিরপুর থানার ভারপ্রাপ্ত একজন আধিকারিক বলেন, মিরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে এখনো পর্যন্ত আমরা দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছি এবং সেই জন্য অভিযানও শুরু করেছি। পুলিশের মতে মোহাম্মদপুর এলাকার যে এই বিস্ফোরণ, এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। দুই মোটরসাইকেল আরোহী তারা কিন্তু এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দুটি বিকট শব্দ হয় এই বিস্ফোরণের ফলে। প্রসঙ্গত, 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনুস এবং এর মাধ্যমে দারিদ্রতা কমানোর ওপরে তিনি কিন্তু বিশেষভাবে জোর দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তারা কিন্তু দুটো ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুটো জায়গায়। মোটরসাইকেলের আরোহীরা ইবনে সিনা হাসপাতালের কাছে দুটো বোমা বিস্ফোরণ ঘটায়, যা জামায়াতে ইসলামী দ্বারা পরিচালিত বলে জানা গিয়েছে। অন্যদিকে ঢাকার পুরান এলাকার একটি হাসপাতালের সামনে 50 বছর বয়সী তালিকাভুক্ত গ্যাংস্টারকে গান চালিয়ে জানে শেষ করা হয়। পুলিশ জানিয়েছে যে তারা আক্রমণকারীদেরকে শনাক্ত করার জন্য সূত্র খুঁজছে। জানা গিয়েছে ওই ব্যক্তি 2023 সালে একটি হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 13ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের আগে পুলিশ শহর জুড়ে নজরদারি বাড়িয়ে নিরাপত্তা মহড়া চালানোর সময় এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসিনার চরম শাস্তি দাবি করা হচ্ছে। তবে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুস ও সেদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক বারে বারে আলোচনায় চলে আসছে। এমনকি ওয়াকারকে জানে শেষ করা হতে পারে এমন জল্পনাও কিন্তু দানা বাঁধছে কোনো কোনো মহলে। অন্যদিকে সম্প্রতি এই জল্পনা তৈরি হয় মোহাম্মদ ইউনুসকে নিয়েও। আর আবার সেই সমস্ত জল্পনার মাঝে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াচ্ছে। চলুন এই বিষয়ে কিছুদিন আগে আজ তাক বাংলায় ডিফেন্স এক্সপার্ট আর.কে শ্রীবাস্তব কি বলেছিলেন শুনে নেওয়া যাক। আপনারা বিভিন্ন সময় শুনেছেন ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে একটা বৈরিতা বা বিরোধের খবর বারবার কিন্তু সামনে এসেছে। অন্যদিকে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, আমি সেটা এবারে আর.কে স্যারের কাছে আসবো। স্যার, আমরা যে এই কথাটা বলছি যে মোহাম্মদ ইউনুস প্রাণ ভয়ে আছেন, যদি এটা মানে আমরা বাংলাদেশের ইতিহাসে এটা আশ্চর্য কোনো ঘটনা নয়, বহুবার ঘটেছে। যদি এটা মানে কোনো রকম মানে 1%ও চান্স থাকে, তাহলে মোহাম্মদ ইউনুসের ভয় কার থেকে, কার ওপর, মানে এরকম ক্লোজ কোনো এড রয়েছেন কি যিনি মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে চাইছেন? মানে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি মানে ড্যাম শিওর এটাই যে এই প্রসঙ্গে আলোচনা বাংলা মিডিয়ায়, অন্তত পশ্চিমবঙ্গের মিডিয়ায় তো হয়নি। দেখুন, এটা সিনিয়র বিল্ড আপ কি করছে না, বিকজ এটা আপনার অনেকগুলো যা ইন্টেলিজেন্স কমিউনিটি আছে, স্ট্র্যাটেজিক যারা থিঙ্কার আছে, ওরাই শুধু করছে। আর ওর মধ্যে সব থেকে বড় দুঃখ লাগে কি জানেন, এনি 84 ইয়ারের ওল্ড লোক
বাংলাদেশে যেটা আপনার ইতিহাস বলছেন 15 আগস্ট 1975 পর, বা যখন জিয়াউর রহমানকে যেরকম মারা হলো, বঙ্গবন্ধুকে যেরকম মারা হলো, আর 2000 থেকে বেশি লোক সেনা বাহিনীকে মারা হলো, অনেক অ্যাটেম্প্ট হয়ে গেছে আপনার জেনারেল ওয়াকুরুজ্জামানের লাইফের উপরে। এখন 1 বছরের মধ্যে ওরা বলছে না, রাইট, ইনিও মারা যাবেন। বাংলাদেশের ইতিহাস একটা খুনি ইতিহাস মারা আছে। যাবেন, হ্যাঁ, মানে অ্যাসাসিনেট হবেন একদম অ্যাবসলিউটলি। ওটা ওখানে একটা খুনি ইতিহাস আছে, এটা পাকিস্তানে হয় না। পাকিস্তানে যখন তক্তা পলট হয়, যখন ওরা আর্মি টেক ওভার করে, কেউ লোক মারা যায় না, শুধু 2-4 জন লোককে, 15 জন লোককে ওরা জেলে পুড়িয়ে দেয়, এক্সেপ্ট ফর দ্য ভুট্টো। ওটাও ছিল, ওকে মারেনি ওরা। জিয়াউল হক ও মারেনি ভুট্টোকে, ওকে জেলে পুড়িয়ে দিয়েছিল, তারপরে একটা ফোর্স, একটা কোর্ট দিয়ে তারপরে ওকে ছিল, রাইট। তো কোনোদিন পাকিস্তানে এটা হয়নি, কিন্তু বাংলাদেশে বারবার 15 আগস্ট 1970 পর থেকে আজ পর্যন্ত বারবার ওখানে খুনে ইতিহাস আছে। বেনজির ভুট্টোর ইতিহাসটাও পাকিস্তান আছে, রাইট। তো ইনি তো একটাই আছে এক্সেপশন, কি হি ওয়াজ ব্লোন অফ। আর তারপরে ইমরান খানের উপর একটা অ্যাটাক হয়েছিল, অনেকগুলো বার হয়েছে, পারভেজ মুশারফের উপরে হয়েছিল, আর এই জেনারেল ওয়াকুরুজ্জামান ওর উপরে হবে আর হয়েছে, আমি জানি। বাংলাদেশে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে তার বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষাপটে এই হামলা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পুলিশ জানাচ্ছে, গ্রামীণ ব্যাংক এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কাছে এই হামলায় কিন্তু হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলছেন, মিরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে এখনো পর্যন্ত দুর্বৃত্তদের খোঁজার জন্য অভিযান চলছে। পুলিশের মতে মোহাম্মদপুর এলাকার সেখানে এই বিস্ফোরণ ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 2 মোটরসাইকেল আরোহী তারা কিন্তু দুর্বৃত্ত প্রতিষ্ঠানের সামনে এই ককটেল বিস্ফোরণ ঘটায়। 2টি বিকট শব্দ হয় এই বিস্ফোরণের জেরে। উল্লেখ্য, 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ ইউনুস, যার মাধ্যমে দারিদ্রতা কমানোর জন্য এবং তিনি নারীর ক্ষমতায়নে কাজের জন্য 2006 সালে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এই দুর্বৃত্তরা শহরের অভিজাত ধানমন্ডি এলাকার 2টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়। মোটরসাইকেল আরোহীরা তারা ইবনে সিনা হাসপাতালের কাছে 2টো বোমা বিস্ফোরণ ঘটায়, যা জামায়াতে ইসলামী দ্বারা পরিচালিত বলেই জানা গিয়েছে। অন্যদিকে ঢাকার পুরান এলাকার একটি হাসপাতালের সামনে 50 বছর বয়সী তালিকাভুক্ত গ্যাংস্টারকেও গান চালিয়ে জানে শেষ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা আক্রমণকারীদের শনাক্ত করার জন্য সমস্ত সূত্রকে এখন খোঁজার চেষ্টা করছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি 2023 সালে একটি হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।